জলিস কুকবুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে একটা বড় পাত্র নিয়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার ওই একই বাটির পরিমাপে দিয়ে দিচ্ছি ময়দা। গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু বেশি হতে হবে। দিয়ে দিলাম বেকিং পাউডার। ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব। গুঁড়ো দুধের তুলনায় ময়দার পরিমাণটা কম দিতে হবে। এরকম ভাবে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ঘি। খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নিলাম। খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি হাত দিয়ে মেখে নিলাম। দেখুন ঠিক এরকম ভাবে যাতে মুঠো করা যায়। এবার অল্প অল্প গরম দুধ দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। এভাবে একটু বেলে নিলাম। একটু মোটা করে বেলতে হবে। তারপর একটা ছুরি দিয়ে শেপ দিয়ে নেব। এভাবে শেপ দিয়ে নিচ্ছি। এখান থেকে একটা টুকরো তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম শেপে তৈরি হবে। কড়াইতে তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে ভেজে নেব। আমি এখানে 3টে দিয়েছি একসাথে। খুব হালকা হাতে এটাকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে। এরকম লালচে করে ভেজে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিতে হালকা রং ধরে এলে দিয়ে দেব জল। ভালোভাবে মিশিয়ে নেব। চিনির সিরাপটা কিন্তু রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া এলাচ। এবার ভেজে রাখা মিষ্টিগুলো এতে দিয়ে দেব। দেখুন মিষ্টিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। একটা পাত্রে সার্ভ করে নেব। ওপর থেকে দিয়ে দিলাম কুচনো পেস্তা। এটা কিন্তু একদমই রেডি। এরকম একটা রেসিপি সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।